বাংলাদেশের হাজার হাজার ছাত্র আজ ফ্রি ফায়ার খেলায় ডুবে আছে। কিন্তু এই গেম কি শুধুই বিনোদন নাকি ছাত্র জীবনের অদৃশ্য শত্রু? এই গেমের আসক্তি এতটাই ভয়াবহ যে পড়াশোনা ভুলে যাচ্ছে, রাত জেগে খেলছে, মানসিক চাপ, হতাশা বাড়ছে, টাকা চুরি বা প্রতারণা করছে ইউসি কেনার জন্য। ইসলামিক চিন্তাবিদরা বলছেন ফ্রি ফায়ার এবং আপনার পাবজি গেমস, এই গেমসগুলো শুধুমাত্র আসক্তির মাধ্যমে যুব সমাজের মেধাকে নষ্ট করে তা নয়, এখানে শারীরিক স্থূলতা তাদের মধ্যে বৃদ্ধি করে। তারা যে শারীরিক পরিশ্রম যতটুকু সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু করা যায় সেটুকু করার জায়গা থেকে তারা সরে গেছে, মেধাহীন হয়ে উঠছে এবং ক্রেজি হয়ে উঠছে। আমি প্রায় সময় একটা কথা বলি, এই গেমসগুলোর মূল কথাটা কি? শেষ করে ফেলো সব। একটা প্রতিপক্ষ দাঁড় করে দিয়ে তাকে তুমি ফায়ার করো, শেষ করো। এই যে সামনে যাকে পাও তাকে শেষ করে ফেলো, অর্থাৎ আমি একা নায়ক হব আর সবাই ভিলেন, সবাইকে শেষ করে ফেলতে হবে। এটাই তো সমস্ত গেমসের মূল বার্তা। সাপ হয়ে সবাইকে খেয়ে ফেলো, পিস্তল হাতে সবাইকে গুলি করে শেষ করে ফেলো। এগুলোর কারণে কি হচ্ছে? মানসিক অবস্থা খুব ভয়াবহ রূপ ধারণ করছে, ক্রেজি হয়ে উঠছে। এবং কেন আজকে কিশোর গ্যাংয়ের মতো যে অপরাধগুলো হচ্ছে, খুন খারাপি এখন ছোট বাচ্চারা করছে, যেটা 10 বছর আগেও মানুষ কল্পনাও করেনি, কেন হচ্ছে? এই গেমসগুলোর একটা বড় প্রভাব সেখানে আছে। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, এটা একটা বড় কারণ। এই গেম শুধু সময় নষ্ট করে না, বরং গুনাহের কাজও হতে পারে। সহিংসতা, অশ্লীলতা, আসক্তি সবই রয়েছে। ভাইয়ের জন্য একটা সোলপল কথা শুনে না, বাড়ির তো থাকি না, বাপ মায়ের কথা শুনেও না। কলি কবি যে এটা কি করছু, এটাই হবিল্লাই, এটাই আগে তাড়াতাড়ি ভাব দে, তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ারের জায়গা যাবো। আমি তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলবো। এই ফ্রি ফায়ারটা যাতে বাংলাদেশের থেকে উঠে যায় ভাই, এটা আমি চাই না যে ফ্রি ফায়ার জন্য আমার সোল আরো 10টা মায়ের সোল খারাপ হয়ে যায়। ওই খেলার জন্য কয় যে টাকা নেই, মা টাকা দেওয়া লাগবে, মুখটি এটা লাগিচ্ছে, উড়ে লাগিচ্ছে, তারপর টাকা দাও, টাকা না দিলে মাতাল হয়ে যায় সোল। কিছুই বুঝে না, টাকা দেওয়াই লাগে, বাধ্য হয় টাকা দেওয়া লাগে। টাকা না দিলে অন্তর আগ বাগ করে, ধার করে, কোন কথা শুনে না, বাড়িতে গন্ডগোল সৃষ্টি করে। এটা এমন একটা ক্ষতিকারক জিনিস, এটা এখন ইয়াবার চেয়ে খারাপ হয়ে গেছে। বাসায় গেলে টেবিলে বা কোনো হানে রাখার সাথে সাথে যে মোবাইলটা গায়েব হয়ে যাচ্ছে, কোথায় গেছে যায় দিয়ে কোনো কাঠের চিপা। শুধু ছাত্র নয়, পরিবারও ক্ষতিগ্রস্ত। আচরণে পরিবর্তন, ভাই বোনের সঙ্গে ঝগড়া, পরীক্ষায় ফেল, সামাজিক বিচ্ছিন্নতা। গেম আসক্তির লক্ষণ: সময় নিয়ন্ত্রণ করতে না পারা, খেলতে না পারলে রাগ, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, সামাজিক সম্পর্ক দুর্বল হওয়া। সমাধানও আছে: অভিভাবকদের সচেতনতা, স্কুলের ডিজিটাল ডিটক্স, বিকল্প বিনোদন, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিং। ফ্রি ফায়ার শুধু একটা গেম নয়, এটা আমাদের ভবিষ্যতের সঙ্গে খেলা। আজই সিদ্ধান্ত নিন আপনি কিভাবে ছাত্র সমাজকে রক্ষা করবেন।